দর্শক, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবো সহকর্মী আবরার সাহেরের কাছ থেকে। আবরার, লটারির মাধ্যমে আজ পদের বিপরীতে ব্যালট নাম্বার দেওয়ার কথা ছিল, শুরু হয়েছে কার্যক্রম। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এখানে মূলত যারা প্রার্থী হয়েছেন তাদের সকলকে আসতে হয়েছে, কারণ তাদের প্রার্থিতার যে ব্যালট, সে ব্যালটের নম্বরটি এখানে লটারির মাধ্যমে তাদের কাছে প্রদান করা হচ্ছে এবং এই ব্যালট নম্বর দিয়ে তিনি কিন্তু ভোটে লড়বেন এবং তার প্রচারণা তিনি চালাবেন। ফলে যারা এখানে রয়েছেন এখন তারা সকলেই ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য যে পদের প্রায় ৩ শতাধিক প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং এই প্রার্থীরা তারা সকলেই তাদের যে ব্যালটের নম্বর, সেই নম্বরটি বুঝে নিচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এখানে বিরাজ করছে। যদিও প্রথম অবস্থায় ক্রমানুসারে নামের অধ্যাক্ষরের যে নামের অধ্যাক্ষরের যে অক্ষর, সেই ক্রমানুসারে আসলে ব্যালট নম্বর দেওয়ার কথা থাকলেও কিছু ছাত্র সংগঠন এবং প্রার্থীরা আসলে বিরোধিতা করে গতকাল আসলে মিটিংয়ে বসে এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয় যে লটারির মাধ্যমে সকলকে যে নম্বরটি ব্যালটের সেটি দেওয়া হবে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আজকে যে চূড়ান্ত প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা এখনো প্রকাশ করেনি। ফলে তারা কিন্তু এই ব্যালট নম্বর পেলেও প্রচারণায় নামতে পারছেন না। আজকের রাতটার পর আশা করা যাচ্ছে যে আজকের রাতটার পরে তারা এই ব্যালট নম্বর নিয়ে প্রচারণার জন্য লিফলেট, ব্যানার যেগুলো আসলে বৈধ সেগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবেন। তবে এরই মধ্যে অনেকেই কিন্তু মৌখিকভাবে শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, বিভিন্ন তারা প্রচারণার জন্য কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন এবং ভোট চাইছেন। বলা যায় যে আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে আসলে প্রচারণার মূল আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত নম্বর দেওয়া চলছে ব্যালটে শিক্ষার্থীদের মাঝে। প্রার্থীরা আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা রাজশাহী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে চাই ইভেন মিলের কাছে। ইভেন, মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম কেমন চলছে সেটা একটু জানাবেন। চাকসুতেও রাকসুর মতো ডোপ টেস্ট হচ্ছে, সে বিষয়ে একটু জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিছুক্ষণ আগে 3:30টায় শেষ হয়েছে আজকের প্রথম দিনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম, যেখানে যে ছাত্র কেন্দ্রীয় সংসদের 26টি ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে 7 জন ভিপি পদের জন্য 7টি মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া আরো 2 জন নিয়েছেন জিএস পদের জন্য এবং এজিএস পদের জন্য 2 জন নিয়েছেন। আর এছাড়া হল সংসদের জন্য 2 জন আজকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে আমরা সব এই যে 26 আর 2 28টির মধ্যে আমরা 3 জন নারী সদস্য তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে ছাত্র ইউনিয়ন তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছে, দ্রোহ প্যানেল নামে তাদের যে প্যানেল ঘোষণা করে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর এছাড়া ছাত্রদল, ছাত্র শিবির এবং বাকছা গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের কেউই আজকে প্রথম দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। তার মধ্যে তারা তাদের যে প্যানেল ঘোষণার কার্যক্রম সেটি এগিয়ে নিচ্ছেন। তারা আগামী 2 দিনের মধ্যে তাদের প্যানেল ঘোষণা করারও কথা রয়েছে। আর সবকিছু মিলে শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের মাঝে একটা আমেজ কাজ করছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে আসলে বেশ কিছুদিন আগে যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, অর্থাৎ নিরাপত্তাজনিত কোনো বিষয়ে যেন আসলে কোনো ধরনের সংশয় না থাকে, সেজন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের জোরালো ভূমিকা আশা করছেন। আর চাকসুর যে ভোট ফলাফল ঘোষণা, সেই ক্ষেত্রে যেন ডাকসু এবং জাকসুর মতো না হয়, সে বিষয়টির দিকে নজর দিতে বলছেন শিক্ষার্থীরা। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা।